1.5-2 মাস হতে চললো, তো ব্যাচে আমি চিনিকে দেখতে পাচ্ছি না। ওর কি ব্যাপার? তো সিলেবাস এগিয়ে গেল, তোরা কি কেউ কিছু জানিস ওর ব্যাপারে? আরেকবার ফোনে ট্রাই করে দেখবো পাই কিনা। ও তো আমাকেও কিছু জানায়নি, অনেকটা তো পিছিয়েও যাচ্ছে না। এই সত্যি তো অনেকদিন চিঠি পড়তে আসছে না। আরে ও এবারে এক্সামে তো মার্কসটাও একটু কম পেয়েছে। এই জন্য কি ওর বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে? ম্যামকে তো আজ অব্দি টাইমে ফিজও দেয়নি। বাপরে বাপ, এত কথা কিসের ক্লাসের মধ্যে আমি তো বুঝতে পারছি না। এটা একটা পড়ার ব্যাচ। আর এই হচ্ছে তোদের খুব বাজে স্বভাব, জানিস তো? যখন আমি তোদেরকে জিজ্ঞাসা করলাম তোরা চিনির ব্যাপারে কিছু জানিস কিনা, তখন তোরা কি বললি? তোরা কিছু জানিস না। তাহলে এখন কেন তোদের এত কৌতূহলী আলোচনা? সরি ম্যাম। চুপচাপ পড়। ম্যাম কালকে টিচার্স ডে, কালকে ব্যাচে একটা সেলিব্রেশন করব। হ্যাঁ ম্যাম, কাল খুব মজা হবে। না 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 না, ব্যাচে ওসব কিছু হবে না। না ম্যাম, আপনি কালকের জন্য প্লিজ আর পারমিশন আপনি দিন কালকে না। আসবেন প্লিজ ম্যাম। এই দিনটা তো একবারই আছে বলুন। ব্যাস, তার মানে তো কালকে কোনো পড়াশোনা তোরা করবি না, হই হই করবে তোমরা সারাক্ষণ ধরে। প্লিজ ম্যাম, শুধু কালকের দিনটা। ঠিক আছে, আমি পারমিশন দিতে পারি, কিন্তু হচ্ছে সবাই আগে এসে পড়তে বসবে, তারপর যা সব হবে। পড়তে হবে, আগে পড়া। ও ম্যাম, কালকে ছুটি দিন না, কাল শুধু সেলিব্রেশন হবে। ঠিক আছে, কি আর বলবো। ইয়ে ম্যাম, পারমিশন হ্যাঁ দিয়ে ম্যাম, কাল দিয়েছে। তাহলে দেখা হচ্ছে, আজ আসছি। হ্যাঁ, সব সাবধানে যা। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ আমি চিনিই বলছি। এখন ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু খারাপ চলছে, ফিজটাও দিতে পারছি না, খারাপ লাগছে ওই জন্য যেতে। চিনি, সিরিয়াসলি? আচ্ছা, আমি কি তোদের কখনো স্টুডেন্টের চোখে দেখেছি বলতো? তোরা তো আমার নিজের আপনজন রে। হ্যাঁ ম্যাম সে তো আমি জানি, কি করে তুই এই কারণের জন্য কামাই করলি? খারাপ লাগছে নিজেরই। আমি কিছু শুনতে চাই না যেন আর কোনো দিনও এই কারণের জন্য পড়ার ব্যাচে কামাই করতে না দেখি, ঠিক আছে? আমি যেন কালকে অবশ্যই তোকে ব্যাচে দেখি, ঠিক আছে? ঠিক আছে তাহলে কালকে যাব। ভালো থাকবি, রাখছি। হ্যাঁ ম্যাম আপনিও ভালো থাকবেন।